আসসালামু আলাইকুম। আজকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে এআই দিয়ে ড্রোন ভিডিও তৈরি করতে হয়, কিভাবে প্রম্পট লিখবেন, ইমেজ কিভাবে ডিজাইন করবেন, তার A to Z প্রসেস। তো আজকের ভিডিওটা বানানোর জন্য আমি আগে থেকেই 3টা ছবি ডাউনলোড করে রেখেছি। এগুলো ছবি জাস্ট আপনি সিম্পল গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। গুগলে এসে আপনার পছন্দ মতো 3টা ছবি নেবেন। ছবিতে দেখাই যাচ্ছে এটা সেন্ট মার্টিনের কোনো একটা অংশ। তো এই ছবিগুলো ডাউনলোড করা হলে আপনি যে কোনো একটা ব্রাউজারে আসার পর চ্যাটজিপিটির মধ্যে আসবেন। আসার পরে এখানে লগ ইন করে নেবেন। আগে লগ ইন করার পরে এই প্লাস আইকনে ক্লিক করার পরে অ্যাড ফটোস অ্যান্ড ফাইল এখানে ক্লিক করবেন। করার পরে ডাউনলোড সেকশন থেকে বা যেইখানে আপনার ছবিগুলো রাখা আছে সেই জায়গা থেকে 3টা ছবিকে একসঙ্গে সিলেক্ট করবেন। এখানে একটা একটা করে সিলেক্ট করলে পরবর্তীতে নেবে না, এই জন্য একসঙ্গে 3টাই সিলেক্ট করবেন। করে এখান থেকে ওপেন। তো এখানে আমাকে বলছে ইউ মে অনলি আপলোড 2 ফাইলস অ্যাট এ টাইম, মানে আমি একবারে 2টা শুধু আপলোড করতে পারবো। তো আমি এখান থেকে প্রথম 2টা সিলেক্ট করে ওপেন করলাম, তাহলে আমার এখানে 2টা ছবি আসবে। এবার আমি এখানে একটা প্রম্পট পেস্ট করছি আর কি। এই প্রম্পটটা এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন থেকে নিয়ে নিতে পারেন। তো আমি এখানে লিখলাম যে ওপরের ছবি 2টা দিয়ে আমি ড্রোন ভিডিও তৈরি করতে চাচ্ছি। আর তুমি যেহেতু জানো এআই দিয়ে ড্রোন ভিডিও বানাইলে 8 সেকেন্ডের বেশি বানানো যায় না। এটা শুধু ড্রোন ভিডিওর ক্ষেত্রে না, যে কোনো এআই ভিডিওর ক্ষেত্রে 8 সেকেন্ডের বেশি হয় না। এই জন্য আমরা এটা উল্লেখ করে দিলাম। আর বাদবাকি যা যা প্রয়োজন আছে দিয়ে আমরা জাস্ট এখান থেকে ইন্টার বাটনে ক্লিক করব। তাহলে এরা এই ছবিগুলো দেখার পরে আমাদেরকে একটা ডিটেল প্রম্পট লিখে দিবে। হ্যাঁ, এই যে দেখেন এখানে এআই লেখা শুরু করেছে আর কি। তো আমরা একটু অপেক্ষা করি এটা সম্পূর্ণ লেখা পর্যন্ত, তারপরে আমরা এইগুলা দিয়ে কিভাবে ভিডিও তৈরি করতে হবে সেটা দেখবো আজকের ভিডিওতে। এইবার অন করে নিলাম। তো সবাই দেখতেই পাচ্ছেন এখানে আমাদের এআই দিয়ে প্রম্পট বানানো হয়ে গেছে। এবার আমরা এই প্রম্পটটাকে জাস্ট এখান থেকে কপি করে নিব সম্পূর্ণটা। কপি করার পরে আমরা নতুন একটা ট্যাব নিব। ট্যাব নেওয়ার পরে গোর্ক এআইয়ের মধ্যে চলে আসবো আর কি। গুগলে গিয়ে সার্চ দিলেই হবে, অথবা আপনার যদি কোথাও বুকমার্ক করা থাকে সেখান থেকেও নিতে পারেন। এখানে আসার পরেও আপনি কি করবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। করার পরে ঠিক বাম দিকে এখানে লেখা আছে দেখেন ইমাজিন, এই ইমাজিনের মধ্যে ক্লিক করতে হবে। ইমাজিনে আসার পরে এইখানে অ্যাটাচ ফাইল বলে অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে আপলোড ফাইল। যেহেতু আমরা প্রথম 2টার জন্য প্রম্পট তৈরি করেছি, আমরা এক প্রম্পট দিয়ে 3টা ভিডিও বানাইতে পারি। তো এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিয়ে আমরা ওপেনে ক্লিক করব এবং এটা ওপেন হবে। ওপেন হওয়ার সাথে সাথে এখানে এসে আপনাকে প্রম্পটটা পেস্ট করতে হবে। করে আপনি এখান থেকে আবার ইন্টার বাটনে ক্লিক করবেন। তাহলে এই প্রম্পটের আলোকে আমাকে এখানে একটা ভিডিও তারা তৈরি করবে। তো এই যে এখানে দেখেন পার্সেন্টেজ বাড়ছে, কয়েক সেকেন্ড সময় লাগবে আর কি ভিডিওটা তৈরি হতে। সে পর্যন্ত একটু ধৈর্য ধারণ করতে হইবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে, যদিও বা শুরুর দিকে একটু ফাস্ট হয়ে গেছে। তো আমরা এটা এডিটিংয়ের সময় স্লো করে নিতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু একটা সুন্দর ভিডিও হয়েছে আর কি। হ্যাঁ, তো এখান থেকে এটা ডাউনলোড করার জন্য জাস্ট এইখানে ডাউনলোড বাটনে ক্লিক করে নিতে হবে। তাহলে আপনার এই ভিডিওটা এই যে ডাউনলোড হয়ে যাবে। তাহলে এইভাবে আমাদের পরবর্তী যে 2টা ভিডিও আছে আমি ভিডিওগুলো তৈরি করে নিচ্ছি। আচ্ছা, তো আমি 3টা ভিডিও ডাউনলোড করে নিয়েছি। এখন এই ভিডিওগুলো আমরা একটু হালকা এডিট মডিফাই করবো আর কি। হ্যাঁ, তো এডিট করার জন্য আপনি যে কোনো এডিটর সফটওয়্যারের মধ্যে যেতে পারেন। তো আজকের ভিডিওতে আমি ক্যাপকাট দিয়ে আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি। ক্যাপকাটের মধ্যে আসার পর আমি এখানে একটা ক্রিয়েট প্রজেক্ট বাটনে ক্লিক করলাম। তাহলে আমাদের ক্যাপকাটের মেইন ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা যে ইম্পোর্টে ক্লিক করার পরে আমাদের ভিডিও 3টা নিয়ে আসবো। এখান থেকে সিলেক্ট করে ভিডিওগুলো নিয়ে নিলাম আমি। তাহলে ভিডিওগুলো এখানে আসবে। এবার ভিডিওর টাইম লাইনে আপনাকে একটা একটা করে ভিডিও আপলোড করতে হবে। তো আমাদের প্রথম ভিডিও ছিল হচ্ছে এইটা। তো আমরা এখানে প্লাসে ক্লিক করলাম, তাহলে আমাদের ভিডিওটা এখানে চলে আসবে। তো আমরা একটু ওয়েট করি আর কি। হ্যাঁ, তাহলে এই ভিডিওটা আসার পরে আমাদের সেকেন্ড ভিডিও হচ্ছে এখানে দিতে হবে। তাহলে এটা ছিল সেকেন্ড ভিডিও। তারপর এখান থেকে আসার পরে আমরা এখানে থার্ড ভিডিওটা দিব। তাহলে এই 3 আসতে আমাদের প্রায় 24 সেকেন্ডের একটা ভিডিও হয়েছে আর কি। হ্যাঁ, তো গোর্ক এআই আমাদেরকে অনেক ছোট ভিডিও দিয়েছে। তো 3 আসতে 24 হওয়ার জায়গায় আমাদের 18 সেকেন্ডের একটা ভিডিও হয়েছে। আচ্ছা, যাই হোক, কোনো সমস্যা নাই। এই ভিডিওগুলোকে একটু নতুনত্ব দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এই ট্রানজ্যাকশন ইউজ করতে পারি। হ্যাঁ, 2 ক্লিপের মাঝে। এই জন্য এখানে টাইমারটা রাখলাম। ট্রানজ্যাকশনে আসবো। ট্রানজ্যাকশনে আসার পর এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ট্রানজ্যাকশন কি করতে পারেন, ইউজ করতে পারেন আপনি। তো মনে করেন আমি এই ট্রানজ্যাকশনটা ইউজ করলাম এখানে দিয়ে। এটার একটু ডিউরেশনটা কমাই দিব যাতে বেশি সময় না নেয় আর কি। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি প্লে করি তাহলে যে এইভাবে এটা চেঞ্জ হয়ে গেল। সেমভাবে আমরা এখানে আরেকটা ট্রানজ্যাকশন ইউজ করতে পারি। আমি একটু নিচের দিকে খুঁজি কোন ট্রানজ্যাকশন দেওয়া যায়। তো মনে করেন এই ট্রানজ্যাকশনটা দিব। তাহলে এখানকার প্লাসিনে ক্লিক করলে এটা আবার এখানে অ্যাড হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো প্লাসে ক্লিক করলাম, এটা আসলো। তো এটা ডিউরেশন মোটামুটি ঠিকই আছে। আমরা যদি এখন প্লে করি তাহলে এটা ডিউরেশন চলে আসবে। তো সাউন্ড শুনতে পাচ্ছেন না, আমি আমার ল্যাপটপে সাউন্ড বন্ধ করে রেখেছি, এর জন্য এখানে কোনো সাউন্ড আসছে না আর কি। হ্যাঁ, তো
তো আমরা চাইলে শুরুতে একটা অ্যানিমেশন ইউজ করতে পারি, এজন্য প্রথমে এই ক্লিপটা সিলেক্ট করে ওপরের ডান কোনায় থেকে অ্যানিমেশনে যদি আসি, অ্যানিমেশনে আসার পরে এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা অ্যানিমেশন ইউজ করতে পারেন। তো কথার কথা আমি এই অ্যানিমেশনটা এখানে দিচ্ছি আর কি। যখন এই অ্যানিমেশনটা দিব, এটা ডিউরেশন একটু কমাই দিলাম। এবার যদি প্লে করেন ভিডিওটা শুরু থেকে, এখানে আসার পর আমরা ভিডিওটা শুরু থেকে প্লে করলাম, তাহলে এই যে এইভাবে অ্যানিমেশন আসার পরে সুন্দর করে এইভাবে ড্রোন শ্যুটটা হবে। তারপর এখানে ট্রানজ্যাকশন দিয়েছিলাম, এইখানে হলো, তারপরে আস্তে আস্তে বড়টা হবে। তো আমরা এখানে টেক্সট ইউজ করবো আর কি। হ্যাঁ, এটা কোন জায়গা আমরা এটা লিখে দিতে পারি, এজন্য ওপর থেকে টেক্সটে ক্লিক করার পর আমরা এখানে ডিফল্ট টেক্সট নিব একটা। ডিফল্ট টেক্সট নেওয়ার পর এখানে বাংলায় লিখে দিব হচ্ছে সেন্ট মার্টিন আর কি। হ্যাঁ, তো বাংলায়, তো আমরা এখানে এসে সেন্ট মার্টিন কথাটা লিখলাম, তো দুটো আলাদা হয়ে গেছে। আমরা এটাকে একসঙ্গে করে দিলাম। এবার এখানে আমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি। তো কিভাবে ক্যাপকাটের মধ্যে প্রিমিয়াম ফন্ট ইউজ করতে হয় এটা যদি আপনারা কেউ না জানেন, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে মতামত করতে পারেন বা কমেন্ট করতে পারেন, তাহলে নতুন কোনো একটা ভিডিওতে আমি আবার এটা নিয়ে আলোচনা করে দিব। তো আমি এই জায়গায় বরাবর এখানে সেন্ট মার্টিন কথাটা রাখলাম। আমরা চাইলে টেক্সটের একটা অ্যানিমেশন ইউজ করতে পারি। এখান থেকে অ্যানিমেশনে আসবো, অ্যানিমেশনে আসার পরে আমরা এখান থেকে দেখবো যে কোন অ্যানিমেশনটা আমাদের ভালো লাগছে আর কি। হ্যাঁ, তো এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনার এখান থেকে যেটা প্রয়োজন বা পছন্দ হয় সেটা আপনি দিতে পারেন। কথার কথা আমার এটা পছন্দ হচ্ছে, ফ্রিতে আমি এটা দিয়ে দিলাম, তাহলে যে এইভাবে আসবে। তো অ্যানিমেশনের ডিউরেশনটা আমি বাড়াই দিব, তাহলে যে এরকমভাবে সুন্দর করে অ্যানিমেশনটা চলে আসবে। হ্যাঁ, তো আমি এটাকে ছোট করে দিচ্ছি, এত বড় রাখার প্রয়োজন নাই। এই তো সুন্দর করে একটা অ্যানিমেশন দিয়ে দিলাম। তো সবই ঠিক আছে। এখন আমাদের এখানে কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইতে হবে। তো এখানে এআই দিয়ে যখন আমরা ভিডিও বানাইছিলাম, তখন এআই ডিফল্টভাবে একটা মিউজিক দিয়েছে এখানে। তো আমরা মিউজিকগুলোকে কি করতে পারি, বন্ধ রাখতে পারি। এজন্য এই যে এইখানে যে ট্র্যাকটা আছে, ট্র্যাকের মিউট ট্র্যাক এই বাটনে ক্লিক করলে এইখানে যতগুলো সাউন্ড আছে সবগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অথবা এটা সিলেক্ট করার পর অডিওতে আসতে পারেন, অডিও থেকে ভলিউমটা 0 করে দিতে পারেন। অথবা যদি প্রিমিয়াম ক্যাপকাট থাকে আপনার, তাহলে রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে এক্সট্র্যাক্ট অডিও এই বাটনে ক্লিক করে অডিওটা আলাদা করে নিতে পারেন। তো অডিও যখন আলাদা করা হয়ে যাবে, এবার আপনি কি করবেন, অডিওর ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য আবার যে কোনো একটা ক্রোমে আসবেন। ক্রোমে এসে নতুন ট্যাব লিখে সার্চ দেওয়ার পরে পিক্সাবে বলে সার্চ দিবেন। হ্যাঁ, পিক্সাবে লিখে সার্চ দেওয়ার পরে এইখানে ওয়েবসাইটটা আসবে, এটার মধ্যে ঢুকবেন। এটার মধ্যে ঢোকার পরে এখান থেকে মিউজিক বলে যে অপশনটা আছে এখানে আসবেন। মিউজিকে আসার পরে এখানে আপনি হচ্ছে ওশান সাউন্ড বা যে কোনো একটা কিছু লিখে সার্চ দিলে এখানে অনেকগুলা মিউজিক আসবে আপনার। হ্যাঁ, তো আমরা যদি একটা একটা করে প্লে করি, তাহলে আমরা এখান থেকে শুনতে পাবো আর কি। আপনার এখানে যেটা পছন্দ হবে আপনি সেটা শুনে নেবেন। শুনে নেওয়ার পর আপনার পছন্দ মতো একটা মিউজিক ডাউনলোড করে নেবেন। তো আমরা একটু মিউজিক ডাউনলোড করছি, সে পর্যন্ত আমি ভিডিওটাকে একটু পজ করে দিচ্ছি আর কি। হ্যাঁ, যেহেতু মাইক্রোফোন লাগানো আছে আমার কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। তাহলে আপনি পছন্দ মতো যে কোনো একটা মিউজিক এখান থেকে ডাউনলোড করবেন। তো আমরা এই মিউজিকটা ডাউনলোড করে নিলাম। এবার জাস্ট ক্যাপকাটে আসার পরে আবার এই মিউজিকটাকে এর মধ্যে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য এখান থেকে ইম্পোর্ট থেকে আপনি এই যে মিউজিকটা সিলেক্ট করে ওপেন করবেন। তাহলে এই মিউজিকটা নিয়ে এসে একদম নিচে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে আপনার মিউজিক যতটুকু প্রয়োজন, আমি একটু সামনে থেকে কেটে দিচ্ছি যেহেতু সামনের দিকে সাউন্ড কম থাকে, কেটে দিয়ে এইটাকে শেষ অবধি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এতটুকুর আর প্রয়োজন নাই। তাহলে ক্যাপকাটে এটাকে আলাদা করার জন্য এখানে স্লিপ্ট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, এটা সিলেক্ট করে ব্যাক স্পেস, তাহলে এটা চলে আসবে। এবার যদি আমরা ভিডিওটা প্লে করি, তাহলে হচ্ছে সাউন্ড সমেত আমাদের ভিডিওটা কি হবে, প্লে হবে। তারপর এখান থেকে জাস্ট এক্সপোর্ট করে নিয়ে এটা আপনি চাইলে আপনার ফেসবুকে বা যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিতে পারেন। তাহলে আশা করছি এআইকে ব্যবহার করে কিভাবে ড্রোন শ্যুট তৈরি করবেন তার A to Z প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। কথা হবে নতুন আরেকটা কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।